হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পলাশ এগ্রিটক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি পলাশ। তো গাইস, গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম ধানের পাতা লালচে রোগ লাইট নিয়ে। সেই ভিডিওটি যারা এখনো দেখেন নাই, তাড়াতাড়ি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ভিডিওটি দয়া করে দেখে নেবেন। তো গাইস, আজকের ভিডিওর আলোচনার বিষয় ধানের খুব মারাত্মক একটা রোগের নাম, যেটার নাম হতেছে ধানের বাকানি রোগ। আজকে আমরা জানবো ধানের বাকানি রোগের কারণ, এর বিস্তার, লক্ষণ এবং এর প্রতিকার। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ধানের বাকানি রোগ বা বাকানি ডিজিজ এটা একটা ছত্রাক ঘটিত রোগ। ফিউজোরিয়াম মনেরিফর্ম নামক ছত্রাকের আক্রমণে ধানের এই বাগানি রোগটা হয়ে থাকে। বাগানি রোগের বিস্তার। বীজ ধানের বাগানি রোগের অন্যতম প্রধান বাহক। মাটি, পানি এবং বাতাসের মাধ্যমেও এই রোগ এক জমি থেকে অন্য জমিতে দ্রুত ছড়িয়ে পড়ে। মাটিতে যদি আগে থেকেই এই রোগের জীবাণু থাকে, তাইলে ধান গাছে এই রোগ হয়। অতিরিক্ত ইউরিয়া সারের প্রয়োগে এই রোগের প্রকোপ বাড়তে থাকে। অতি উচ্চ তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। ধানের বাগানি রোগ একটি বীজবাহিত ছত্রাকজনিত রোগ। ধানের বাগানি রোগের লক্ষণ। দুই রকম লক্ষণ মূলত দেখা যায়। প্রথমটা হলো গোড়া পচা, দ্বিতীয়টা হলো ধানের বাগানে। গোড়া পচা হলে ধান গাছের গোড়ায় পচন ধরে, ধান গাছ বাড়ে না, ফলে গাছটা কি হয়ে যায়? গাছটা দুর্বল হয়ে যায়, গাছ খাটো হয়ে যায় এবং গাছের গোড়ায় সাদা বা গোলাপি রঙের ছত্রাক জমে থাকতে দেখা যায়। আর যদি বাকনি হয়, তাহলে ধান গাছ অন্যান্য গাছের থেকে 2 থেকে 3 গুণ লম্বা হয় ও সরু হয়। গাছের কাণ্ডে গিঁট হয় এবং ফলন হয় না। ধানের বাকনি রোগ সুস্পষ্টভাবে চারার রোগ, কিন্তু গাছের বৃদ্ধির প্রায় সকল পর্যায়ে এই রোগটা দেখা যায়। ছত্রাক কি করে? ছত্রাক প্রথমেই গাছের মূলে বা মুকুটে আক্রমণ করে বসে এবং ধারাবাহিকভাবে কাণ্ডে ছড়িয়ে পড়ে। সংক্রমণের প্রথম পর্যায়ে যদিও টিকে যায়, সংক্রমিত গাছ কুশি সহ অন্যান্য গাছ থেকে অস্বাভাবিকভাবে লম্বা হয়, ফ্যাকাশে, লিকলিকে এবং পাতা শুকিয়ে যায়। কাণ্ডের ভিতরের অংশ পচে যায় এবং পর্বসন্ধিতে অনেক মূল বের হয়। সংক্রমিত অংশে, অর্থাৎ যে জায়গাটায় ছত্রাকগুলো আক্রমণ করে, সেই জায়গাটায় বাদামি দাগ পড়ে। গাছটা যদি পরিপক্ক অবস্থা পর্যন্ত টিকে থাকে, তাইলে সেই গাছে চিটা এবং অপুষ্ট ধান বেশি দেখা যায়। এ পর্যায়ে গাছের ডিগ পাতা লক্ষণীয়ভাবে এবং অনুভূমিকভাবে, মানে সমান্তরালে বৃদ্ধি পায়। ধানের বাকনি রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা। 1 নাম্বার, সুস্থ, সবল এবং রোগমুক্ত বীজ ব্যবহার করা এবং বীজতলায় পানি ধরে রাখা। 2, আক্রান্ত গাছ দেখা মাত্র তা তুলে ফেলে নষ্ট করা। 3 নাম্বার, ফসল নেওয়ার পরে জমিতে খড়কুটা যাই থাকুক না কেন, সমস্ত কিছু পুড়ে ফেলা। 4, আক্রান্ত গাছটি ফুল আসার আগেই তুলে ফেলা। 5, আক্রান্ত গাছটি যদি চারা রোপণের পরবর্তীতে দেখা যায়, সাথে সাথে তুলে ফেলে সাথে সাথে গাছটি তুলে পুড়িয়ে নষ্ট করে ফেলা। 6 নাম্বার, গোড়া পচা। ধানের গোড়া পচা রোগটা দেখা দিয়ে দেওয়ার সাথে সাথেই জমির পানি সম্পূর্ণরূপে শুকিয়ে ফেলতে হবে। BR3, BR4, BR10, BR11 প্রভৃতি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ধানের জাত ব্যবহার করা। 7, বীজ বপনের পরে প্রতি কেজি বীজে 3 গ্রাম হোমাই
বা 2 গ্রাম বেনলেট বা 2 গ্রাম ব্যাবিস্টিন দ্বারা শোধন করা। যেহেতু এটা একটা ছত্রাক ঘটিত রোগ, তাই বিভিন্ন ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম গ্রুপের অটোস্টিন, নোইন, ইভাজিন নামক ছত্রাকনাশক 1 লিটার পানিতে 2.5 গ্রাম হারে মিশিয়ে, আবার বলছি 1 লিটার পানিতে 2.5 গ্রাম হারে মিশিয়ে বীজ 12 ঘন্টা ভিজিয়ে রেখে শোধন করতে হবে। অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত সার পরিহার করুন এবং চারা রোপণের পূর্বে জমিটাকে গভীরভাবে চাষ দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়।